আমাদের দেশে যেরকম একটা কোনো বেগম পার্সনের কাছে যখন একটা ইন্টারভিউ নিতে মানুষ যায়, হ্যাঁ, সাংবাদিকরা ইন্টারভিউ নিতে যায় না? একটা ইস্যু পাইলেই তো হয়েছে নাকি? ইস্যু পাইলেই আর মানে সাংবাদিকদের কাজ বেড়ে যায় হ্যাঁ। পিছনে দৌড়াইতে দৌড়াইতে। ইদানিং তো ফেসবুক খোলাই যায় না নিত্য নতুন ইস্যুর কারণে। হ্যাঁ, তাহলে ওরকম কারো একটা পার্সোনাল, যে কোনো একটা মানুষ কোনো কারণে ফেমাস হয়েছে, তো সেই মানুষের একটা ইন্টারভিউ একটা পত্রিকা থেকে নিতে যায়। তো তখন পত্রিকা বা রাডিও এরকম কোথাও থেকে, তো তখন সে তার পার্সোনাল লাইফ সম্পর্কে বলে। তো এখানে সে হলো একটা কক কোর্স করে বেকান্ট হয়েছে। তো কি কি করেছে? হ্যাঁ, এটা তার একটা রেস্টুরেন্ট সম্পর্কে সে বলতেছে একটু। রেস্টুরেন্ট সম্পর্কে বলা, কোনো একটা ফুটবল গেমে কেউ খেলেছে, কেউ হলো ফাগাট দিয়ে আউসফ্লুগ করেছে, কেউ পায়ে হেঁটে দেশ ভ্রমণ করেছে, এরকম যে হিস্টোরিগুলি না, এগুলি খুবই কমন। হ্যাঁ, কেউ কোথাও একটা এমন জায়গায় ঘুরতে গিয়েছে, একটা আউসফ্লুগ করেছে, তার একটু নয়ে কোনো এফারুঙ্গেন হয়েছে, পরে সে এসে সেটা বেরিস্টেন করতেছে। তাহলে এখানে প্রায় সময় পারফেক্ট টেন্স ব্যবহার হবে। ওকে, তাহলে ফার্স্ট স্টাইল আমার হলো একটা কোনো মানুষের জীবনী পড়ে এসে আমার এখানে অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার দ্রুত করতে হলে আমার আগে কোশ্চেনগুলি আমরা পড়ে নিব। ঠিক আছে, কোশ্চেনগুলি পড়ে নিলে আমার ম্যাক্সিমাম এই কোশ্চেনগুলি সাজানো থাকে। যেমন ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা ফার্স্টের দিকেই পাওয়ার কথা। হ্যাঁ, তারপরেও এগুলি খুব ইজি, আমরা একটু দেখে নিব। তো ফার্স্ট পার্ট আমার যেদিন করবেন একসাথে দুই তিনটা মডেল টেস্ট নিয়েও বসতে পারেন। আবার এরপর যদি আমরা সেকেন্ড টাইলে যাই, সেকেন্ড টাইলে কি থাকছে? আপনি কিছু একটা কিনতে চান। হ্যাঁ, আপনি কিছু কিনতে চান, ওই জিনিসটা সুপার মার্কেটে কত নাম্বার ফ্লোরে আছে, এর্স্টে স্টক, সোয়াইটে স্টক, ওটা আন্দ্রার স্টক। তো এসব ক্ষেত্রে আমার কিওয়ার্ডটা বের করা, কি কিওয়ার্ড আমার লাস্টের দিকে থাকবে। ঠিক আছে, যেমন আপনি একটা গোলাপ ফুল আপনার ফ্রেন্ডিনকে গিফট করতে চান, তাহলে আপনার কোথায় যেতে হবে? যে জায়গায় গোলাপ ফুল কিনতে পাওয়া যায়, তাই না? ফুলের দোকানে যেতে হবে। তো এভাবে আমরা আসতেছি। হ্যাঁ, তো কোশ্চেন উপরে দেওয়া আর টেক্সটটা এটার নিচেই দেওয়া। তো এটা হলো একটা শপিং কমপ্লেক্স, শপিং কমপ্লেক্সের নিচের তলায় এটা আছে, উপরের তলায় এটা আছে, এরকম কিছু আর কি। আর এরপরে হলো থার্ড পার্ট, কেউ একটা ইমেল লিখেছে। তো কে ইমেল লিখেছে, কাকে লিখেছে, বিশেষ করে বাসা চেঞ্জ করলে মানুষ এখানটা ওভাবে বেশি পাবেন। কেউ একটা বাসা চেঞ্জ করেছে, নতুন একটা অ্যাড্রেসে আসছে, আসার পরে সে বর্ণনা করতেছে যে তার কাছে এই নতুন জায়গাটা কেমন লাগছে। আর এই জায়গাটাতে যেটা দিয়েছে এটা হলো দুইজন বন্ধু ও তাদের প্রোগ্রাম চেঞ্জ করেছে। আমাদের বইয়ে যেমন ছিল না, মেলি আর ফেরা, ওরা দুইজন দেখা যাচ্ছে দুইজনের ইউনিভার্সিটি চেঞ্জ করেছে, দুইজন দুইজনের বাসাতে উঠেছে, তখন সে তার নতুন জায়গা সম্পর্কে বর্ণনা করতেছে। তাহলে এই হলো 3 নাম্বার পার্ট। আর 4 নাম্বার পার্ট হলো কি, আমরা অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট থাকছে। তো এরকম অ্যানাউন্সমেন্ট গুলি, তো এখন এরকম অ্যানাউন্সমেন্ট থাকলে আমার কাজ কি? কাজ হলো আমি আমার যে কোশ্চেন্সটা যেটা আমার বলেছে সেটা আমি পড়ে তারপর দেখবো যে আমার সাথে কোন অ্যানাউন্সমেন্টটা যায়। হ্যাঁ, যেমন এখানে এরকম কারো নাম দিবে, দিয়ে বলবে সে চাই, তা ফার্স্টের অংশটুকু কিন্তু আমার কিওয়ার্ড না। হ্যাঁ, যারা হাইরাথেন বাল্ড, সরি, যারা হাইরাথেট বাল্ড und musste mitvielen Gästen in einem Lokal feiern। তাহলে অনেক গেস্ট নিয়ে একটা রেস্টুরেন্টে সে তার বিবাহ অনুষ্ঠানটা উদযাপন করতে চায়। তাহলে আমার এমন রেস্টুরেন্ট খুঁজতে হবে যেখানে অনেক গেস্ট নিয়ে বসা যায়, তাই না? তো এগুলি গান আইনফাক, আমরা একটু সেনেল যাই। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা একটা একটা করে যাই। তাহলে এখানে হলো একটা বিখ্যাত কক, তার জীবনী সম্পর্কে বলা আছে। তো আমরা তো টেক্সট পড়বো, আগে একটু কোশ্চেন কোনো রকমে, এক্সামে আগে কি পড়বেন? কোশ্চেন্স। ঠিক আছে, দি গেস্টে ইম ব্রেমার লোকাল
লোকাল মানে কি? লোকাল মানে কিন্তু রেস্টুরেন্ট। তাহলে রেস্টুরেন্টের গেস্টদেরকে কি করতে হয়? হ্যাঁ, finden immer einen Tisch oder müssen Anruf und Essen bestellen, sollen Plätze reservieren। তাহলে গেস্টদেরকে কি করতে হয়? তাহলে গেস্টের কথা যেখানে লেখা আছে আমরা ওখানটা পড়লে পেয়ে যাব স্টেফেন বের্গার মোস্টে। সে কি চাই? হ্যাঁ, মোস্টের সিনোনিমে আর কি হতে পারে? বিল, তাই না? একটু সিনোনিম ব্যবহার করবে যেহেতু A2 লেভেল। সে চায় কি নতুন রেস্টুরেন্ট ওপেন করতে, নাকি তার রেস্টুরেন্ট দিয়ে অনেক টাকা ইনকাম করতে চায়, নাকি একটা রেস্টুরেন্টেই রাখতে চায়? জোফর্ট নাক দেয়া আউসবিল্ডুং। তাহলে আমার এখানে কিওয়ার্ড কি? নাক দেয়া আউসবিল্ডুং। হ্যাঁ, আউসবিল্ডুং এর পরে সে কি করেছিল? Arbeitete er in einem großen Hotel, kaufte er ein Restaurant oder machte eine lange Reise। তাহলে আমার টেক্সটের মধ্যে নাক দেয়ার আউসবিল্ডুং যেখানে বলবে ওখানে আমরা অ্যান্সারটা পাবো। ওকে, এখানে সে কিভাবে বেকান্ট হলো? তাহলে বেকান্টের ইস্যু যখন আসবে ও সেটা পড়লেই হবে। আর এই টোটাল কোর্স টেক্সটটা আমাদের কোন ব্যাপারে বলেছে? তো আমরা দেখা যাক একটা একটা করে যাই। তো মূলত এটা হলো, আমরা এখন একটু সেনের লেজেন করে যাব। হ্যাঁ, জলিস লেজেন। আচ্ছা, আমি পড়ি আর ভোকাবুলারি গুলি খেয়াল রেখেন। তো আহ, তাহলে এখানে কি বললো? দিয়া থেভে কক স্টেফান বের্গার। স্টেফান বের্গার একজন হলো টিবির কোক। তার হেডলাইন কি দিয়েছে? ইস ভার্সুখে ইমা ভিডা এটবাস নয়েজ। আমি সর্বদাই নতুন কিছু ট্রাই করি। এরপর কি বলছে? বাই স্টেফান বের্গার গিফট এস গেরিস্টে। হ্যাঁ, স্টেফান বের্গারের কাছে। বাই মানে কি? কাছে, তাই না? সাথে বুঝায়। গিফট এস গেরিস্টে। গেরিস্টে মানে কি? খাবার মেনু। ঠিক আছে। ফর দেন মান ফোহ্যার নখনি গেহোর্ট হাট, যে সম্পর্কে মানুষ আগে শুনে নাই। ইয়া হাট ডাওয়ান নয় দিয়ে, তার সবসময় নতুন আইডিয়া আছে। দেন গেস্টেন গেফেল দাস, গেস্টের সেটা পছন্দ। মান মুস unbedingt vorher anrufen und einen der wenigen Tische bestellen। হ্যাঁ, মানুষের হলো গে টেবিল অর্ডার করতে হয়, তার মানে টেবিল রিজার্ভিeren করতে হয়। ঠিক আছে। wenn man in seinem Restaurant Bremer lokal essen möchte। তাহলে গেস্ট যদি তার রেস্টুরেন্টে খেতে চায় তাদের কি করতে হবে? টিসটা বেস্টেলেন করতে হবে। তো টিস বেস্টেলেন করা মানে কি? টিস রিজার্ভিeren করা, তাই তো? ইয়ার হাট ফিলে গেস্টে। তাহলে কোথাও যদি রেস্টুরেন্টের কথা শুনেন, রেস্টুরেন্ট হলে লোকাল বলে, আর রেস্টুরেন্টে যারা খেতে আসে তাদেরকে কি বলে? গেস্ট। গেস্টে, যেহেতু প্লুরাল বলছে, অনেক গেস্ট চাই। আবার খাইন সোয়াইটেস লোকাল aufmachen। Klar, ich konnte vielleicht reich damit werden, aber ich habe mich bewusst dagegen entschieden। Ich mag es einfach viva herarbeiten। হ্যাঁ, তার অনেক গেস্টরাই চায় যে সে আরেকটা লোকাল একটা রেস্টুরেন্ট ওপেন করুক। তা সে আবার চায় না। হ্যাঁ, সে বলছে ওরকম করে আমি আম, ধনী হতে পারতাম, কিন্তু আমি আবার সেটা আমি চাই নাই। আমি এই রেস্টুরেন্টেই কাজ করতে চাই। তাহলে মোস্টে বা বিল এরকম একটা কোশ্চেন ছিল না? ওটার অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেল। Stefan Berger wurde 1968 im Rheinland geboren, war auf der Realschule und lernte dann in einem großen Hotel kochen। Nach der Berufsausbildung। তাহলে নাক দিয়ে আউসবিল্ডিং কি করেছে? ওটার অ্যান্সার এখানে পাওয়া যাবে brauchte ja erst einmal eine zweijährige Pause। তা 2 বছর মেয়াদি এটা ব্রেক নেওয়া দরকার ছিল। ইয়া ফিউ ডুয়ার্স দি ওয়েল্ট। সে পৃথিবীতে ভ্রমণ করতে চেয়েছিল, ভ্রমণ করেছিল। হার্টে ফ্যাসিডেনে জবস, অনেক ধরনের জব ছিল। উন ল্যান্ডে ফিল নয়েস ক্যানেন, এবং নতুন কিছু সম্পর্কে সে কি করছে? ক্যানেন ল্যানেন করা মানে কি? পরিচিত হওয়া, তাই না? এরপরে ভেগেন আইনার ফ্রাউ। হ্যাঁ, কাম ইয়া দান নাক ব্রেমেন।
একটা ফ্রাউয়ের কারণে সে ব্রেমেনে এসেছিল, তাই না? ফ্রাউয়েনের কারণে তো মানুষের দেখতেছি লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, তাই না? Das Bremer Lokal in seiner Nachbarschaft suchte einen Koch. Berger nahm die Stelle an und 3 Jahre später kaufte er das Restaurant. তাহলে একটা ফিরাওয়ের কারণে সে ব্রেমেন শহরে এসেছিল। পরে দেখলো যে তার প্রতিবেশী একজন একটা কোক খুঁজতেছে। পরে সে ওই জবের জন্য ট্রাই করলো এবং আহ, ওখানে সে জব করলো, এবং 3 বছর পরে সে ওই রেস্টুরেন্টটা সে কিনে ফেলেছিল। দি মাইস্টেন কেনেন ইন, ম্যাক্সিমাম তাকে চিনে তার একটা টেলিভিশন শো এর মাধ্যমে, ফ্যানজেন শো বেরগার খোক্ট। In der beliebten Sendung besuchen ihn Sänger und Schauspieler und kochen mit ihm. তাহলে ওই টিভি শোতে হলো তার কাছে সিঙ্গার এবং দেখা যাচ্ছে যে নায়ক নায়িকারা তারা এসে তাদের পছন্দের রেসিপি রান্না করে। তো এই ছিল আমাদের মূল টেক্সট। কোশ্চেনে চলে যায়। ওকে, তো আমরা এখানে 22 পিলা একটা দেওয়া আছে। আলজো, তো এখানে যেহেতু 22 পিলা দেওয়া আছে তারপর আমরা পড়ি। বাই স্টেফান বেরগার কুইনেন গেস্টে কি করতে পারে? Neue Speisen probieren. Genau so. Die Gäste im Bremer Lokal, ব্রেমার লোকালে গেস্টদেরকে কি করতে হয়? ফিন্ডেন ইমা আইনেন টিস, তারা কি সবসময় একটা টিস খুঁজে পায় কি? না, মিউসেলেন। এটা হবে Sollenplatz জলেন reservieren. প্লাটসে এটা হচ্ছে রিজার্ভিয়ারে। জলেন আমরা প্লাটসের ই করি, রিজার্ভিয়ার। সবাই চ্যাট বক্সে আমরা লিখি, হ্যাঁ, 4টা কোশ্চেনকে আমরা একত্রে করে দেখার ট্রাই করি। আর স্টেফান বার্গারের গেস্টরা চাইতো যে সে যাতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করে, কিন্তু সে কি চাইতো? স্টেফান বার্গার মোস্টে, আপনারা Nur ein Restaurant চিন্তা haben. আপনারা একটু চিন্তা করে চ্যাট বক্সে লেখেন নাম্বার দিয়ে দিয়ে, হ্যাঁ, যে সে কি চাইতো। হ্যাঁ, স্টেফান বার্গার মোস্টে আবে ওটা সে সোয়াইনুমা জোফর্ট নাক দেয়ার আউসবিল্ডিং। হ্যাঁ, আউসবিল্ডিং এর পর পরই সে কি করেছিল? সে ভ্রমণে গিয়েছিল। তার ওই যে ফ্রাউয়ের কারণে কোন দেশে যেন সে গিয়েছিল বললো, সেখানে একটা হোটেলে সে জব Bremen. করেছিল, তার 3 বছর পরে যায় আবার ও ওটা কিনেছিল। তাহলে জোফর্ট নাক দে আউসবিল্ডিং, আউসবিল্ডিং এর পর পর সে কি করেছে দেখেন তো। Nachher eine lange Reise. মাকে Die Nummer. Machte eine lange. আচ্ছা, আপনারা অন্যরাও তাহলে ইয়ে করেন, চ্যাট বক্সে লিখে ফেলেন। আর নুমাফিয়া এবং ফুনফ, স্টেফান বার্গার ইজ বেখান ডুওস, কিভাবে সে হলো ফেমাস হলো। আর একটা হলো এই টেক্সটটা কোন সম্পর্কে বলছে? দেন বেরুফসবেগ আইনেস কক্স, একজন কখের লাইফ ওয়ে, অথবা আইনেন কক ইন আইনেম হোটেল, অথবা আইনেন নয়ে বেরুফ আউসবিল্ডিং। তো যার যেটা মনে হয় সে লেখেন নাম্বার দিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে আমরা নাম্বার দিয়ে দিয়ে লিখে ফেলি। সে 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 দেন আ নুমাফিয়া ঠিক আছে, কিন্তু নুমাফুন, এই দেশে হোটেল বলতে আবার অন্য কিছু বোঝায়। হ্যাঁ, হোটেল মানে, ফুফ কি হবে না? হোটেল মানে এই দেশে কি বোঝায় বলেন তো? যেখানে মানুষ রাত্রি যাপন করে, ইউবার নাকঠেন। হ্যাঁ,
আর রেস্টুরেন্ট মানে মানুষ যেখানে খাবার খায় সেটাকে লোকাল বলে বা রেস্টুরেন্ট বলে। আমাদের দেশে হোটেল বলতে আমরা রেস্টুরেন্টকেও হোটেল বলি, হ্যাঁ, এদেশে আবার সেটা না। তো schreiben Sie liebe alle, দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নুমা ফিয়া হলো আমার আহ সে পরিচিত কিভাবে? একটা ফ্যানজেন জেন্ডুং এর মাধ্যমে, তাই না? এখানে টিভি প্রোগ্রাম কিছু একটা বলছিল। আচ্ছা, ফ্যানজে শো তো একই কথা, জেন্ডুং আর শো একই কথা। তো তাহলে সে হলো টিভি প্রোগ্রামের মাধ্যমে যেহেতু বেকান্ট। আর এই টেক্সটটা কোন সম্পর্কে বলছে? এটাও আ হবে। দেন বেরুপসবেক আইনেস খক্স, হ্যাঁ ঠিক আছে আপু। ইলা, তাহলে এখানে কিন্তু আমার মোটামুটি সাজানোই ছিল। প্রথম কথা আমরা কোশ্চেন পড়ে নিয়ে আমার যতটুকু মনে থাকে তারপর আমরা মেইন টেক্সটে চলে যাব। মেইন টেক্সটটা একটু দ্রুত পড়ে নিবেন, দেখবেন যে কোনটাতে আপনার কোশ্চেন দরকার সেই জায়গায় আরেকবার সেকেন্ড বার ফোকাস করলে হয়ে যাবে। হ্যাঁ, এরপর এটা হলো সেকেন্ড পার্ট এক্সামের। সেকেন্ড পার্টে তাহলে আমরা আগে একটু কোশ্চেন পড়ে নিই। আপনি রোজ কিনতে চাচ্ছেন, তাহলে রোজ কোন স্টকে আছে? হ্যাঁ, শপিং মলের কোথায় কি আছে? উল্লাউস বিল্ডার ড্রুকেনলাসেন করতে চাচ্ছেন, ছবি প্রিন্ট করতে চাচ্ছেন, তাই তো? তাহলে কোথায় যেতে হবে? টেট ইনকেন করতে মানুষ কোথায় যায়? কফি শপে, তাই না? জি আর এটা আপু। হলো কি ফটো সার্ভিস, যেখানে সেখানে মানুষ ছবি করতে পারে। আর এটা হলো ব্লুমেন লাডেন, যে জায়গায় সে জায়গায় আপনি ব্লুমেন কিনতে পারবেন। আচ্ছা, রিপারিয়েরেন যে কোনো জিনিস মানুষ রিপারিয়েরেন করে কোথায়? ভ্যারকেস্টাট, তাই না? এরপরে বলছে আপনি আপনার ছেলে ব্রুদারের জন্য একটা লাউ ফোজে খুঁজতেছেন। লাউ ফোজে মানে কি স্পোর্ট গ্লাইড, তাই না? দৌড়ানোর সময় মানুষ যে প্যান্টগুলি পরে, তাহলে স্পোর্টের গ্লাইড কোন জায়গায় আছে সেটা হবে। খোলা যায় না, জ্বালাস না। এখন আমি এই যে এইখানে হলো আমাদের মূল টেক্সট, ঠিক আছে? তো আমরা ধারাবাহিকভাবে আমরা যদি যাই, কাফে আছে, স্পোর্ট ক্লাইডুং আছে, তারপরে ব্লুমেন লাডেন আমরা পেলাম, শু বের পেলাম, ফটো সার্ভিস আছে। তাহলে এবার মেইন কোশ্চেনে আমরা যাই। তো যেরকম এখানটা বললো জি মোস্টেন আইনা ফ্রয়েন্ডিন রোজেন শেঙ্কেন, তাহলে রোজ পাওয়া যাবে ব্লুমেন লাডেন, সেটা ঠিক আছে। কিন্তু আমার এখানে অপশন হিসেবে আছে কি অ্যাডস্টে স্টক, ফেয়ারটে স্টক। এক্সামে অনেক জায়গায় এটাতে ইতিহাসে লেখা থাকে, অ্যাডস্টে ইতিহাসে, সোয়াইটে ইতিহাসে, ফার্স্ট ফ্লোর, ফোর্থ ফ্লোর। এই দুটোর মধ্যে যদি না থাকে তখন আবার আমার অ্যান্সার কি হবে? আন্দের আর স্টক। তাহলে রোজেন আমার কোথায় আছে? এখানে ব্লুমেন লাডেন অ্যাড গেসলোস, তাই না? তাহলে এগুলির মিনিং কি? উগে মানে কি উনটা, উনটা গেসলোস মানে আন্ডারগ্রাউন্ডে। তাহলে ব্লুমেন লাডেন হলো আমার অ্যাড গেসলোস। তাহলে ব্লুমেন পাওয়া যাবে অ্যাড গেসলোস। কিন্তু এখানে কি আমার অ্যাড গেসলোস আছে? নাই। তাহলে আমি না, অ্যান্সার দিব এন্ডের স্টক। আন্ডার আর স্টক। নাও এবার ফটো সার্ভিসটা আমার ডিরিটে স্টক অথবা উগেতে আছে কিনা। ফটো সার্ভিস আমরা এখানে পেলাম উগে, তাই না? উনটার গেসুলসে আছে। তাহলে নুমা সোয়াইয়ের অ্যান্সার আমার, এই নুমা জিবেনের অ্যান্সার বে। এই বে বে, হ্যাঁ উগে এটা। এবার আপনি টেটেরিংকেন করতে যাবেন, এখন কাফেতে যেতে হবে, তো দেখি আমরা এই দুটার মধ্যে হয় কিনা সোয়াইটে স্টক আর উগে বাদে কিনা। হ্যাঁ, এটা ফিয়ারটে স্টক। তাহলে এটাও আমার কি হবে? আন্দেরার স্টক। এন্ডের কারণ ফিয়ারটে স্টকে আছে, ওটা আমার আবার এখানে অ্যান্সারে দেওয়া নাই। এটা হলো এটার মূল ইস্যু, যে আমার ফেয়ারটে স্টক বলছে, তো সো সেটা আন্দেরার স্টক। সুরিপারিয়েরেন সেটা আমার সুরিপারিয়ের এ গে,
অ্যাডগেসুলোসে আছে। তার এখানে অ্যাডগেসুলোস আছে যেহেতু আমার আর ঝামেলা কমে গেল। অ্যাডগেসুলোস। আর এরপরে লাউফোজে হলো স্পোর্ট গ্লাইড। স্পোর্টের গ্লাইড কোথায় থাকতে পারে? এটা ডিরিটে স্টক। তো এখানে আবার ডিরিটে স্টক আছে, তাহলেও ঝামেলা কমে গেল, তাই না? আমাদের আর স্টক হলে একটু সতর্ক থাকতে হয়। ওকে, তাহলে এই পার্টটা অনেকটা আমাদের আহ, আমরা যেমন ধাঁধা টাইপের বলি, রাটশেল টাইপের। হ্যাঁ, এমন কিছু নাই যে মিনিং জানি না বা ভোকাবুলারি নিয়ে কিন্তু এত কোনো সমস্যা না ওটা। আচ্ছা, এটা আমার সোয়াইটে টাইল। এরপর ডিরিটে টাইল যেটা, এটা আবার ইমেইল। এটা আবার আমরা কঠিন কিছু এমন না। তো এখানেও কথা হলো, আমরা আগে কোশ্চেনটা পড়ে নিই। তাহলে কে লিখেছে, কাকে ইমেল লিখেছে, সেটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। তাহলে গুলখান জাগট über ihr Leben in Hamburg, দাস সে তার লাইফ সম্পর্কে, হামবুর্গের লাইফ সম্পর্কে বলছে যে, হ্যাঁ, দাস স্টুডিয়াম বি ইন ইয়েরেম হাইমাটল্যান্ড ইস্ট, তার স্টাডিটা তার দেশের মতো কিনা। ইম আলঠাগ আইনিগেস বি সু হাউজে ইস্ট ইম মোমেন্ট ফিলেস নয় ওয়াজি ইস্ট। এটা কিন্তু না পড়েও অ্যান্সার করে দেওয়া যায়, যেহেতু সে নতুন একটা শহরে এসেছে, সেটা নিশ্চয়ই নতুন কিছু থাকবে, তাই না? তারপরে দি স্টুডেন্ট গ্রুপে তাকে হলো শহর দেখিয়েছে, হেল্প করেছে। ইন্ডিয়ার ভনু, বাসায় সবাই একসাথে রান্না করে কিনা, বা গুলখান তার জন্য রান্না করে, অথবা কক্ট ইয়েডা আইনমাল ফর দি আন্দেরেন। দেখা যাক কি বলে। গুলকানের জন্য এটা ইম্পর্ট্যান্ট কি, ডয়েস ল্যান্ডেন করা নাকি ইংলিশ ল্যান্ডেন করা? হ্যাঁ, দেখা যাক কি হয়। ইমের্স, মার্চ মাসে কি হবে? তাহলে আমরা ভিস্টিজ যেখানে পাবো, মেয়ার্স কথাটা যেখানে, হ্যাঁ, কখেনের কথা যেখানে, স্টুডেন্ট গ্রুপে ওইখানে ফোকাস করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব খুব সহজেই। যেমন গুলকান কি বলতেছে নিজের সম্পর্কে? সোনিয়াকে বলতেছে যে আমি হামবুর্গে, এখানে আমি এসেছি এবং অলরেডি 4 সপ্তাহ হয়ে গিয়েছে। আমার ইউনিভার্সিটি ফিলেজ গাঞ্জ আন্ডারেস অর্গানিজিয়েট। হ্যাঁ, ইউনিভার্সিটি বাসার থেকেই অনেক কিছু এখানে আলাদা। আহ, নতুন জিনিস তার এখানে শিখতে হয়। হ্যাঁ, নতুন জিনিস তার শিখতে হয়। সে বলতেছে যে zum Beispiel wie ich ein Zimmer finde অথবা wo ich was einkaufen kann। তাহলে হ্যাঁ, মানে লাইফ সম্পর্কে erst einmal lernen ট্যাগলিশ, প্রতিদিনই দেখা যাচ্ছে যে কিছু না কিছু শিখতে হয়। এবার স্টুডেন্টদের কথা যেহেতু বলতেছে, এখানে স্টুডেন্ট সম্পর্কে যেহেতু বলতেছে, Studierende gemacht, sie haben uns die Uni gezeigt। এবার ও বলছে যে আমি হলো এখানে 3জন স্টুডেন্টের সাথে বসবাস করি, তারা ইতালিয়ান, জাপান এবং মেক্সিকো থেকে এসেছে, আমরা একত্রে বসবাস করি। আমাদের ছোট একটা কিচেন আসছে। হ্যাঁ, আচ্ছা, কখনের কথা তো এর মধ্যেই পাওয়া যাবে হয়তো। 3জন স্টুডেন্ট, একজন হলো ইতালিয়ান, ইয়াপান und মেক্সিকো, সুজামেন। সুজামেন তারা বসবাস করে। Immer freitags kocht einer von uns etwas aus seinem Land und wir essen zusammen। প্রতি শুক্রবারে আমাদের মধ্যে একজন তার নিজস্ব দেশের খাবার রান্না করে এবং আমরা একত্রে খাওয়া দাওয়া করি। তাহলে কখনের বিষয়টা এখানে আমরা মোটামুটি পেলাম। Wir sprechen in der Wohnung nicht nur Deutsch, sondern oft auch Englisch miteinander। সে কি বলছে? এখানে সবাই দেখা যাচ্ছে যে শুধু ডয়েজ বলে না, ইংলিশও বলে। এখন
আমি চাই এই বছরে অনেক জার্মান শিখতে। তাই তো? আচ্ছা, ম্যাথস ম্যাথস এর কথা তাহলে এখান দিয়ে শুরু হবে। Ich freue mich auf deinen Besuch। গুলকান সোনিয়াকে বলতেছে যে তুমি আসলে আমি খুশি হব, মার্চ মাসে আসলে আমি খুশি হব। তখন আমি তোমাকে শহরটি দেখাবো এবং একটা নাকমিটা ফারেন, বিকালে আমরা ওস্ট যেতে ভ্রমণ করব। দা ইস্ট টোটাল শুন। হ্যাঁ, সেখানে আমরা মারিওর কাছে স্লাফেন করতে পারবো। সে একটা ইতালিয়ানার। আচ্ছা, এবার আমরা কোশ্চেনের দিকে যাই। ক্লা আচ্ছা, এখানে যেটা বললো গুলকান জাগট ইউবা ইয়েলেবেন ইম হামবুর্গ দাস। হ্যাঁ, আমরা এক একজন এক এক শ্রাইবেন করেন। হ্যাঁ, এলফ নোমা কি হবে এখানের? হামবুর্গের তার লাইফ কি তার একেবারে দেশের মতো নাকি নতুন কিছু? হ্যাঁ, নোমা এলফ দিয়ে লেখেন সবাই। এরপর সুয়েলফ বলছে দি স্টুডেন্টেন গ্রুপে হাট। হ্যাঁ, স্টুডেন্টেন গ্রুপে তাকে কি করলো? তার ইউনিভার্সিটিটা সাইগেন করলো ওটা। হ্যাঁ, তাহলে এখানে হকশুলে বলতে ইউনিভার্সিটি বোঝায়। ঠিক আছে। আর ওখানে বলছে যে প্রতি শুক্রবারে হলো একজন রান্না করে তার দেশের রান্না এবং অন্যদের সাথে টাইলেন করে। গুলকানের জন্য কি ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, ইংলিশ নাকি ডয়েস এক্সপ্রেশন, সেদিকে তাকাইলেই হবে। আর ম্যাথস ম্যাথস মাসে কি করবে? ওকে আসতে বলছে, কারণ হলো তারা হলো ওই যে ওর রুমমেট মারিও সে আবার ইতালিতে উল্লাউবে যাবে। তো ওর রুমটা তো খালি থাকবে, তো বললো যে ওখানে উবান নাকটেন করতে পারবা। যদিও এটা আরো একটু পড়ার দরকার ছিল, তবে নুমা ফুনসেন হবে সে আর কি। হ্যাঁ, এখানে আর একটু লাস্টের দিকে তাকাইলে পাওয়া যাবে। বলছে যে মার্চ মাসে তুমি আমার কাছে ভিজিট করতে এসো, তাহলে আমরা এখানে ঘুরতে যাব এবং তুমি দু খান্স দান বাই মারিও স্লাফেন। হ্যাঁ, মারিওর রুমে তুমি কি করতে পারবা? ঘুমাতে পারবা। কারণ সে হলো ইতালিয়ানার, আর সে ওই সময়টাতে তার হাউজে, হ্যাঁ, সে ওখানে সে ফায়ার করতে যাবে, তার মানে ও ওই সময়টা থাকছে না। তাহলে কি হলো? নোমা 12, নোমা এলফ কি হলো অ্যান্সার? সে, তাই না? জি গুলকান আপু। বলতেছে যে এখানে নিত্য নতুন জিনিস শেখার আছে, তাহলে নোমা এলফ হলো ছে, নোমা 12 কি? উম তার বন্ধুরা তাকে, আ হ্যাঁ, ইউনিভার্সিটি দেখিয়েছে। আর বনুঙে হলো সে, কারণ এক একজন এক একটা রান্না করে প্রতি সপ্তাহে। ফ্রাইটাগের কথা বললো মেবি। গুলকানের জন্য ইম্পর্ট্যান্ট হলো ডয়েস এক্সপ্রেশন করা। আর লাস্টেরটা যদিও একটু পেঁচানো, এটা নোমাসে হবে। আলজো, এরপরে আমরা নুমা হলো আমার উম টাইলফিয়া। টাইলফিয়া একটু এখানে আমাদের সময় লাগে। তো প্রথম কথা আমরা কোশ্চেন পড়ে নিব। কোশ্চেনের ফার্স্ট অংশে আমার কোনো কিওয়ার্ড নাই। হ্যাঁ, জারা মোস্টে, পেট্রাভিল, ইয়েন্স ফায়ার্ড, কারো একটা নাম ধরে বলছে সে চায়। হ্যাঁ, কি চাই সেটুকু আমার বিষয়। ফিলেন গেস্টেন ইন আইনেম লোখার ফায়ার্ন, তাহলে হাইরাটেন করবে হকসাইট, আবার মিট ফিলেন গেস্টেন, এরকম একটা রেস্টুরেন্ট তার দরকার। সে তার স্টাডে এসেন গেন, হ্যাঁ, শহরে সে ঘুরতে যেতে চায় শহরের সেন্টারে, এবং সে কাজের ব্যাপারে কথা বলতে চায় তার গেসাপ পার্টনারের সাথে। আর এখানে বলছে সে গেবুস্টাক ফায়ান করবে সু হাউজে। হ্যাঁ, বাসায় সে গেবুস্টাক ফায়ান করবে,
কিন্তু আবার গেস্টদেরকে সে গুটেন ওয়াইন, হ্যাঁ ওয়াইন সে হলো অফার করতে চায়। আর সে বলছে সে তার বাসায় গেস্ট ইনভাইট করেছে, আবার মোস্টেনিস্ট কখেন রান্না করতে চায় না। তাহলে যারা বাসায় খাবার দিয়ে যায় কোনো রেস্টুরেন্ট ওই রকম কোথাও সে অর্ডার করবে, তাই না? এবার গাব্রিয়েল চায় তার ঠকঠা মেয়ের কিন্ডার গেবুস্টাক ফায়ান করতে, এবং হলো কোথাও কুখেন এসেন করতে যেতে চায়। তাহলে কুখেন আমার এখানে ইম্পর্ট্যান্ট বিষয়। এখানের ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে কোন অ্যানাউন্সমেন্টে বলা আছে যে তারা বাসায় খাবার পাঠাবে, ওয়াইন কোথায় পাওয়া যায়। আর এ হলো শহরের সেন্টারে। স্টার্ট বলতে পরীক্ষার কোশ্চেনের মধ্যে স্টার আসে, দেখবেন কোথাও যদি সেন্ট্রুম লেখা থাকে সেটা হচ্ছে শহর মিন করেছে। আর ইনি আবার রেস্টুরেন্ট খুঁজতেছে কিন্তু সেখানে অনেক গেস্ট, ফিলেন নাম্বারস যেহেতু দেওয়া আছে, কোনো কোশ্চেনে নাম্বারস নেগেটিভিটি এরকম কিছু দেওয়া থাকলে সেই অংশটুকু মার্ক করবেন। ঠিক আছে, এবার আমরা এক একটা করে খুঁজি। এখানের সিস্টেম হলো ফার্স্টে আমি কোশ্চেন পড়ে আমরা একটু স্টিচ বোর্ডার মার্কিং করে নিলাম। এরপরে আমি যদি উল্টাপাল্টা ভাবে পড়ি তাহলে আমার সময় নষ্ট হবে। আমরা এক একটা করে পড়ে যাব, যেটা পড়বো সেটা আমি দেখবো যে আমারটার সাথে কোনোটার সাথে মিলতেছে কিনা। ঠিক আছে, তো ফার্স্টের থেকে ধরে ধরে আমরা পড়ে যাই, পরে দেখা যাক কোনটার সাথে কি মেলে। তো এই এই ওয়েবসাইটে এরা কি অফার করে? Selbstgemachte Torten, Kuchen und italienische Eis. Große Sonnenterrasse mit Spielplatz, alles auch zum Mitnehmen. Täglich außer montags। হ্যাঁ এই সময় ওপেন থাকে, তো ও যে সময় ওপেন থাকে বা রোডের একটা নাম মোবাইল নাম্বার এগুলি দেয়, ওগুলি কিন্তু আমার দরকার হবে না। ঠিক আছে, যে মোবাইল নাম্বারে কল দিতে পারবেন। তো অন্য অন্য জায়গায় ওরকম দিলে ওটা আমার কোনো দরকারই নাই ওই অংশ। তাহলে এখানে হলো কেক পাওয়া যাবে, বাচ্চাদের স্পিল প্লাটস আছে। তাহলে বলেন তো এখানে আমার কোথায় কুখেন ছিল, কোনটা ম্যাচিং হবে আমার এটার সাথে? নোমা সোয়ানসিস। সোয়ান ফিশ। সোয়ানসিস হবে, হ্যাঁ, বাচ্চাদের এর সাথে আমার জন্মদিনের। মিলছে। গেনাউজো। এরপরে আমরা বেটা পড়বো। বলছে এগাল wo sie feiern wollen, wir liefern für ihre Hochzeit oder andere private Feiern bestes Essen। তার মানে এরা খাবার বাসায় পাঠাবে। হ্যাঁ ইগাল মানে কোনো সমস্যাই না, আপনার যদি জন্মদিন অথবা বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে, আমরা প্রাইভেট যে কোনো ফায়ার অনুষ্ঠানের জন্য আমরা বেস্টেস এসেন লিফারেন করব। লিফারেন শব্দের অর্থ আমরা জানি, লিফারুং, তাই না? লিফারুং মানে ডেলিভারি, লিফার্ন মানে ডেলিভার করব। অনলাইনে কোনো কিছু কিনলে তারা কি করে আপনাদেরকে লিফার্ন করে মানে পাঠায়। হকসাইট মেনু খাবার এটা এটা আছে, তো পরে তো আমার আর দরকার হচ্ছে না। হ্যাঁ, তারা খাবার লিফার্ন করে বাসায় পাঠাবে। তো এখন উম তাহলে দেখেন তো এ কি বলছিল, সে আবেন্ডে গেস্টদেরকে বাসায় আইনলাডেন করবে, আবার মিস্ট কখেন রান্না করতে চায় না। তাহলে তো এর সাথে যাওয়ার কথা, তাই না? জি আপু। জ্ঞান এই পার্টটা কিন্তু খুব ইজি, তো একটু হলো আমাদের সময় লাগে। আচ্ছা, এরপরে আমরা নুমা সে পড়ি। ডে আর পড়া লাগবে না, কারণ ডে হলো কোনোটার অ্যান্সার 22 পিলেতে দেওয়া আছে, সো ওটা আর লাগবে না। নুমা সে ইন্টারন্যাশনালে স্পেশালিটাটেন বেস্টে ওয়াইনে। হ্যাঁ বেস্টে ওয়াইন, তাহলে ওয়াইন কার যেন লাগবে বলছিল, আর কিছু পড়ার দরকার নেই, এখানে আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, তাই না? জি আপু। এটা কত নাম্বার? আপু এই টাইলের মধ্যে কোনো মানে ইনডিরেক্ট কিছু বলা থাকে না, যেমন আমরা যেমন আইনস এর মধ্যে অনেক ইনডিরেক্ট বলা থাকতো লাস্টে গিয়ে একটু একটু যে কোনো শব্দের সাথে শব্দের জন্য অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। তো এখানে মানে একদম সরল ভাবে।
Genauso. আচ্ছা, মাঝে মধ্যে পেঁচায় একটু। জি আপু, আইনস আপু তো সবগুলো পেছনে ছিল। আচ্ছা, এ বলছে স্পিল উন্ড স্পাস। তো আমাদের খেলাধুলা বিষয়ে কিন্তু তেমন একটা বলা নাই। হ্যাঁ, আমরা উম খেলাধুলার এটা আমাদের দরকার নাই। ওকে, কারণ আমাদের এখানে খাবার রিলেটেড কথাবার্তা, রেস্টুরেন্ট এমন কথাই বেশি বলছে। তো নুমা এফ আমরা পড়ি, Ausflug Restaurant in Teufelsmoor mit dem Bus nur 20 Minuten vom Zentrum. Norddeutsche Küche mit Terrasse direkt am See. সমুদ্রের পাড়ের একটা রেস্টুরেন্টের কথা বলতেছে। আর সেন্টার থেকে এটা একদম 20 মিনিট মাত্র। Sie suchen einen Ort für ihr Familienfest, ihre Hochzeit, ihre Firmenfeier. Sprechen Sie uns. Unsere Räume bieten Platz für 150 Personen. হ্যাঁ, তা অনেক মানুষেরই এখানে খাওয়া দাওয়া করা যাবে। সেন্টার থেকে 20 মিনিট দূরে, যে কোনো ধরনের ফ্যামিলি ফেস্ট, অক্সাইটও হবে। তাহলে আমরা একটু দেখি এটা কোনটা মেলানো যায়। এটা না, অক্সাইড আবার বেশি পারজন। তাহলে এটা নোমা কত? নোমা এটা হলো এ- এক, কেন? আর একটা থাকবে যে যেটা কোনো আমাদের অ্যান্সার হবে না, সেটাতে আমরা ইক্স দিব। যেটা মনে করেন যে আমরা এখান থেকে চারটার অ্যান্সার আমরা খুঁজে পাবো, আর একটার অ্যান্সার হলো পাওয়া যাবে না, তো যেটা পাবো না সেটা আমরা ইক্স হবে। এই হলো আমাদের সিস্টেম। তো এখন আমরা দু চারটা এটা করে ফেললে দেখবেন যে আমার কিন্তু কিছু কিছু বিষয় এখান দিয়ে এক্সামে কমন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে।